বিহারের মডেলে ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর প্রশিক্ষণ শুরু বঙ্গে। বাড়ি তালাবন্ধ, 4 বারে খোঁজ না পেলে নাম বাতিল, অর্থাৎ 4 বারের বেশি খোঁজ না পেলে কিন্তু নাম বাতিল করে দেওয়া হবে। সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা ইতিমধ্যেই তুঙ্গে। কবে থেকে এসআইআর শুরু হবে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাছাড়াও বিহারে এই মুহূর্তে 56 লক্ষের অধিক নাম বাতিল পড়ে গিয়েছে। কি কারণে নামগুলো বাতিল পড়ে গিয়েছে, বাংলাতেও কোন কোন কারণে নাম বাতিল পড়ে যেতে পারে সেটাও কিন্তু জানতে পারবেন এই মুহূর্তে। তাছাড়াও নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে। ভোটার কার্ড, আধার কার্ডকে মান্যতা দিতে হবে, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। এই বিষয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি নতুন সিদ্ধান্ত নিয়েছে সেটাও কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আদতে কি আধার কার্ড অথবা ভোটার কার্ডকে 11টি নথির মধ্যে ধরা হবে? তাছাড়াও রাজ্যে চালু হয়ে গেল বিশেষ নিবিড় সমীক্ষার কাজ। 2002 সালের ভোটার তালিকা প্রকাশ শুরু করলো কমিশন। কি নতুন আপডেট এসেছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। তাছাড়াও শুধুমাত্র একটি ডকুমেন্ট থাকলেই এসআইআর এ নাম তুলতে পারবেন। শুধুমাত্র একটি ডকুমেন্ট থাকলেই কিন্তু আপনার হয়ে যাবে। কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে, তাছাড়াও যে 11টি নথির কথা বলা হয়েছে সেখানে কি কি নতুন যুক্ত করা হয়েছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। প্রথমেই আমরা জেনে নিচ্ছি বিহারে ভোটার তালিকা থেকে কি কারণে কতজনের নাম বাদ পড়ে গেল। প্রথম দফার কাজ শেষে নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে বিস্তারিত আমরা কিন্তু জেনে নিচ্ছি। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর নিয়ে জাতীয় রাজনীতি সরগরম। উত্তাল হয়েছে সংসদ, বিজেপির দাবি সাফাই চলছে, কংগ্রেস বলছে জবাই হচ্ছে গণতন্ত্র, বাংলার শাসক দল তৃণমূলের বক্তব্য ভয়ঙ্কর ষড়যন্ত্র। এই আবহে প্রথম দফায় সমীক্ষার কাজ শেষ হয়েছে। বিহারের ভোটার তালিকা থেকে কি কারণে কতজন বাদ পড়তে চলেছেন এবার তা পরিসংখ্যা দিয়ে জানালো নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে বিহারে মোট 7,24,00,000 ফর্ম বিলি করা হয়েছিল প্রথম দফার সমীক্ষার জন্য। সংখ্যাটা মোট ভোটারের 91.69%। কমিশন আগেই জানিয়েছিল অন্তত 56 লাখ ভোটার বাদ পড়তে চলেছে বিহারে। এবার তার হিসাব দিল কমিশন। তারা জানালো কেউ অন্যত্র চলে গিয়েছেন, আবার অনেককে খুঁজেই পাওয়া যায়নি, তাদের সকলকে বাদ দেওয়া হয়েছে। কমিশনের হিসেব 36 লাখ ভোটার তাদের পুরনো ঠিকানা ছেড়ে চলে গিয়েছেন। বর্তমানে স্থায়ীভাবে অন্যত্র থাকেন তারা। সেই সব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার হয়ে গিয়েছেন। অনেকের সঙ্গে আবার যোগাযোগই করা যায়নি। 7 লাখ এরকম ভোটার রয়েছে যাদের একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম নথিভুক্ত রয়েছে। অর্থাৎ কি কি কারণে নাম বাদ দেওয়া হয়েছে সেই কারণগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। হয়তো অনেকেই অন্যত্র চলে গিয়েছে অথবা অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছে, সেখানে স্থায়ী বাসিন্দা হয়ে সেখানে তারা ভোটার হয়ে গিয়েছে, তাদেরও কিন্তু নাম বাতিল করে দেওয়া হয়েছে। তাছাড়াও অনেককে কিন্তু খুঁজেই পাওয়া যায়নি। তাছাড়াও অনেকের কিন্তু 2টি ভোটার কার্ড রয়েছে অথবা 2 জায়গায় কিন্তু তারা ভোট দেয়, সেক্ষেত্রেও কিন্তু তাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি গত 25শে জুলাই বিহারে ভোটার তালিকার প্রথম দফার সংশোধনের কাজ শেষ হয়েছে। কমিশন জানিয়েছে ওই সময়ের মধ্যে অনেকে ফর্ম ফিল আপ করে ফেরত দেননি, আবার অনেকে কোনো না কোনো কারণে ভোটার তালিকায় নাম তুলতে চাননি। কিন্তু মোট কতজনের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে তার সমস্ত ফর্ম যাচাই করে 1 আগস্টের মধ্যে জানানো হবে বলে জানিয়েছে কমিশন। এও জানিয়েছে যারা নিজেদের বৈধ ভোটার মনে করেন এবং তারপরেও নাম বাদ গেল তারা আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা হলো 1 মাস, অর্থাৎ 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ যে খসড়া লিস্ট প্রকাশ করা হবে তার আগেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে। যাদের নাম বাতিল পড়ে যাবে, অর্থাৎ যদি আপনি যোগ্য হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনার নামও বাতিল পড়ে যায় অথবা আপনার নাম যদি খসড়া লিস্টে না এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন জানানোর একটা সুযোগ থাকছে। 1 মাসের মতো কিন্তু সুযোগ দিচ্ছে বর্তমানে বিহারে। অর্থাৎ যারা বিহারের বাসিন্দা রয়েছে তারা 1 মাসের মতো সময়সীমা পাবে। 1 মাসের মধ্যে বৈধ আবেদনকারীরা আবেদন জানাতে পারবে এবং পরবর্তী লিস্টে কিন্তু নাম আসবে অথবা ফাইনাল যে লিস্ট প্রকাশ করা হবে পরবর্তীতে 1 মাস পরে সেই লিস্টে কিন্তু তাদের নাম আসবে। বর্তমানে কিন্তু খসড়া লিস্ট প্রকাশ করা হবে বিহারে। পাশাপাশি পশ্চিমবঙ্গের জন্য সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। রাজ্যে চালু হয়ে গেল বিশেষ নিবিড় সমীক্ষার কাজ অর্থাৎ এসআইআর এর কাজ। 2002 সালের ভোটার তালিকা প্রকাশ শুরু করলো কমিশন, অর্থাৎ কমিশনের তরফ থেকে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা শুরু করে দেওয়া হলো। কি কারণে প্রকাশ করা শুরু করলো সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হয়েছিল প্রায় 2 যুগ আগে অর্থাৎ 2002 সালে। সেই ভোটার তালিকাকে ভিত্তি করেই এবার এগোতে চাইছে নির্বাচন কমিশন। সোমবার রাজ্যে 2002 সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করে দিয়েছে কমিশনের তরফে। অর্থাৎ কমিশনের তরফে কিন্তু 2002 সালের ভোটার তালিকা প্রকাশের কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা 2002 সালের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট পেয়ে যাবেন। কিভাবে সেই ভোটার লিস্ট দেখবেন এ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে,
তাছাড়াও পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে কিভাবে ফর্ম পূরণ করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, যে 11টি নথির কথা বলা হয়েছে সেই 11টি নথির মধ্যে শুধুমাত্র একটি নথি হলেও কিন্তু হয়ে যাবে, সে বিষয়েও কিন্তু বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, সেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু জানতে পারবেন সেই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটা বিষয় কিন্তু খুঁটিনাটি চ্যাপ্টার আকারে সেই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আবারও জানিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, সেই ভিডিও লিংকটি ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিও শেষে চলে আসবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত 11টি জেলার শতাধিক বিধানসভা ক্ষেত্রের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সিইও দপ্তর জানাচ্ছে 2002 এর বিশেষ নিবিড় সমীক্ষার ভোটার তালিকা নামে ওই ভোটার তালিকা দেখা যাবে। বিহারের ক্ষেত্রেও কমিশন প্রথমে 2003 সালের ভোটার তালিকা প্রকাশ করেছিল। সে বছরই এসআইআর হয়েছিল বাংলার পড়শি রাজ্যে, অর্থাৎ বিহারে কিন্তু 2003 সালে এসআইআর সর্বশেষ হয়েছিল এবং পশ্চিমবঙ্গে 2002 সালে সর্বশেষ এসআইআর হয়েছিল। যেহেতু পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালে এসআইআর হয়েছে, সেই কারণে 2002 সালেরই কিন্তু ভোটার লিস্টটা পশ্চিমবঙ্গের জন্য, এবং বিহারে 2003 সালে সর্বশেষ এসআইআর হয়েছিল, সেই কারণে কিন্তু 2003 সালের ভোটার লিস্ট অনুযায়ী এসআইআর এবারে বিহারে হচ্ছে। এবার সেই তালিকা মেনেই এবারও বিহারে এসআইআর প্রক্রিয়া চলছে। এবার কমিশন বাংলাতেও কার্যত সেই প্রক্রিয়া শুরু করলো বলে মনে করা হচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে সিইও দপ্তর কিছুই জানায়নি। অর্থাৎ পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে এখনো পর্যন্ত সিইও দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক ডেট ঘোষণা করা হয়নি। সেই সূত্র মেনে এবার পশ্চিমবঙ্গেও 23 বছর আগের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করলো কমিশন। প্রসঙ্গত নির্দিষ্ট সময়ান্তরে কমিশন এই বিশেষ নিবিড় অর্থাৎ এসআইআর সমীক্ষা করে রাজ্যগুলিতে শেষবার এই এসআইআর হয়েছিল 2002 সাল থেকে 2004 সালের মধ্যে। বিহারে হয়েছিল 2003 সালে। ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছেন, কারা ভুয়ো, গভীরে গিয়ে তা সমীক্ষা করে কমিশন, তারপরে তৈরি করে সংশোধিত তালিকা। জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে। কমিশন বিহারের প্রাথমিক তালিকা প্রকাশ করবে আগামী 1 আগস্ট। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে নীতিশ কুমারের রাজ্যে 60 লক্ষের বেশি নাম বাদ পড়েছে ইতিমধ্যেই। কমিশনের একটি সূত্র জানাচ্ছে, সিইওর নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসক ডিও, অতিরিক্ত জেলা শাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অতিরিক্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসারেরা অর্থাৎ বিএলও একত্রে ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের বাড়িতে সমীক্ষার কাজটি করবেন। তাতে একটি ফর্ম ভরে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে একজনকে, তা যাচাই হবে। তবে 2002 সালের 1 জানুয়ারি প্রকাশিত এসআইআর তালিকায় নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে 2002 সালের 1 জানুয়ারি প্রকাশিত যে এসআইআর লিস্ট রয়েছে, সেই এসআইআর লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু আর অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না। অর্থাৎ ভিডিওর শুরুতেই আপনাদের আমি জানিয়েছিলাম যে শুধুমাত্র একটি নথি হলেই কিন্তু হবে। অর্থাৎ যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে তাদের ক্ষেত্রে আর অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না। যে 11টি নথির কথা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিলেই কিন্তু এসআইআর হয়ে যায়। তবে সেই নথিগুলোর একটিও কিন্তু আপনাদের লাগবে না। শুধুমাত্র যদি আপনাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না, শুধুমাত্র ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে। ভিডিও শুরুতেই কিন্তু আপনাদের জানিয়েছিলাম শুধুমাত্র একটি ডকুমেন্ট হলেই হবে। অর্থাৎ শুধুমাত্র আপনাদের 2002 সালের ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে তাহলেই কিন্তু আপনার এসআইআর এর নাম উঠবে। অর্থাৎ আর অতিরিক্ত আপনাদের কোনো ধরনের নথি কিন্তু দিতে হবে না। যে জন্ম সার্টিফিকেট অথবা জমির দলিল, তাছাড়াও পাসপোর্ট, এই যে বিষয়গুলো বলা হয়েছিল কোনো কিছুই কিন্তু লাগবে না। শুধুমাত্র 2002 সালের ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না, শুধুমাত্র ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তাছাড়াও বলা হয়েছে আবার যাদের অভিভাবকের নাম সেই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যা নেই। অর্থাৎ বাবা মায়ের যে ডকুমেন্টস চাওয়া হয়েছিল, অর্থাৎ বাবা মায়ের যে আপনাদের জন্মের শংসাপত্র অথবা অনেকেই বলছিলেন যে জমির দলিল, এইগুলো চাওয়া হচ্ছে, সেগুলোও কিন্তু লাগবে না যদি আপনার বাবা মায়ের নাম 2002 সালের এসআইআর এর লিস্টে থাকে অথবা 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টটা কিন্তু অনেকটাই গুরুত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের জন্য। অর্থাৎ এসআইআর যেহেতু সর্বশেষ পশ্চিমবঙ্গে 2002 সালে হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু 11টি জেলার লিস্ট প্রকাশ করা হয়েছে। আবারও জানিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, সেই ভিডিও লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন কোন কোন জেলার লিস্ট প্রকাশ করা হয়েছে। তাছাড়াও যখন আপনারা ভিডিওটি দেখছেন হয়তো সব জেলারই লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্ট কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখানে যদি আপনাদের বাবা মায়ের নাম অথবা আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অতিরিক্ত কোনো কাগজ দিতে হবে না। অর্থাৎ বাবা মায়ের যে কাগজ চাওয়া হয়েছিল সেই কাগজটিও কিন্তু আপনাদের দিতে হবে না। তাছাড়াও নিজের ক্ষেত্রেও কিন্তু আপনাদের অতিরিক্ত কোনো কাগজ দিতে হবে না যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে। তবে সেই তালিকায় যাদের নাম নেই, নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে চলে আসা কোনো ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফর্ম এবং নথি দাখিল করতে হবে। ওই সূত্র জানাচ্ছে 2002 এর তালিকায় যাদের নাম থাকবে না তাদেরই পারিবারিক এবং এদেশের নাগরিকত্বের সূত্রেও বুঝতে নথি যাচাই হবে। অনলাইনেও এই প্রক্রিয়া চালানো যাবে। গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ স্তরের প্রতিনিধিরাও যুক্ত থাকবেন।
অর্থাৎ এখান থেকে এটাই স্পষ্ট 2002 সালের পরে যাদের ভোটার লিস্টে নাম উঠেছে তাদের ক্ষেত্রেই কিন্তু অতিরিক্ত নথি দিতে হবে। তবে বাবা মায়ের ক্ষেত্রেও কিন্তু তারা ছাড় পেয়ে যাবে যদি বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যদি বাবা মায়ের নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বাবা মায়ের যে নথি চাওয়া হচ্ছে সেই নথিটা কিন্তু দিতে হবে না, শুধুমাত্র নিজের নথি দিলেই কিন্তু হয়ে যাবে। তবে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের ক্ষেত্রে অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না, শুধুমাত্র ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে। অন্যদিকে পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রশিক্ষণের কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বিহার মডেলে ইন্টেন্সিভ রিভিশন প্রশিক্ষণ শুরু বঙ্গে, বাড়ি তালাবন্ধ, 4 বারেও খোঁজ না পেলে নাম বাতিল। অর্থাৎ কি কি পদ্ধতিতে পশ্চিমবঙ্গে এই কাজ হবে সেই বিষয়ে কিন্তু প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে, বিস্তারিত কিন্তু আপডেট চলে এসেছে। বলা হয়েছে বিহার মডেলেই বাংলায় হবে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর। সেই পর্বের প্রস্তুতি শুরু হয়ে গেল শনিবার। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অবশ্য বিষয়টি এখনো খোলসা করেনি, কিন্তু এদিন নজরুল মঞ্চে প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত 6টি জেলার অর্থাৎ কলকাতা, উত্তর ও দক্ষিণ, 2 24 পরগনা, হাওড়া ও নদিয়া বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণ শেষে একটি বিষয় চূড়ান্ত হয়ে গিয়েছে। সেটা হলো আগামী আগস্ট মাসে প্রথম সপ্তাহ থেকেই বাংলায় শুরু হবে ভোটার তালিকা যাচাই ও সংশোধনের কাজ। বাড়ি বাড়ি পৌঁছে এই কাজটি সারবেন বিএলওরা। কিন্তু কারো বাড়ি তালাবদ্ধ থাকলে কি হবে সে ব্যাপারে একটি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে এদিনের প্রশিক্ষণে। সংশ্লিষ্ট বাড়িতে 4 বার যাবে বিএলও, তাতেও সংশ্লিষ্ট ব্যক্তির খোঁজ না মিললে খসড়া ভোটার তালিকা থেকে সেই নাম বাদ যাবে বাদের খাতায়। এতেই উস্কে গিয়েছে বিতর্ক। বিহার মডেলে রাজ্যে এসআইআর চালু করার প্রস্তুতি ঘিরে তুমুল রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূলের বক্তব্য, এসআইআর করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার এই ষড়যন্ত্র সফল হবে না। প্রকৃত ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা হলে কমিশনকে যে রেয়াত করা হবে না সে হুঁশিয়ারি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আগাম দিয়ে রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবির অবশ্য বিহার মডেলকে স্বাগত জানিয়েছে। তাদের দাবি একমাত্র এসআইআরই পারে এ রাজ্যে ভোটার তালিকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের বাদ দিতে। কিন্তু ঠিক কি বলা হয়েছে এদিনের প্রশিক্ষণ পর্বে দেওয়া গাইডলাইনে? সূত্রের খবর, সেখানে স্পষ্ট লেখা, যাচাই প্রক্রিয়া চলাকালীন প্রথমবার কোনো বাড়ি তালাবন্ধ দেখলে দরজায় স্লিপ সেটে ফিরে যাবেন বিএলও। এরপর ভোটারের খোঁজে ওই ঠিকানায় অন্তত 3 বার যেতে হবে তাকে। তাতেও খোঁজ না মিললে কমিশনকে জানিয়ে দেওয়া হবে যে নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যায়নি সংশ্লিষ্ট ভোটারকে, ফলে খসড়া ভোটার তালিকা থেকে তার নাম বাদ যেতে পারে। যদিও চূড়ান্ত তালিকায় নিজের নাম বজায় রাখার জন্য 1 মাস সময় পাবেন ওই ব্যক্তি। কমিশন নির্ধারিত যে 11টি নথিকে কেন্দ্র করে গোড়া থেকে বিতর্ক, সেগুলির মধ্যে যে কোনো একটি তাকে দাখিল করতেই হবে। 1 মাসের মধ্যে তা করতে না পারলে সংশ্লিষ্ট ভোটারের নাম পুরোপুরি বাতিল করা হবে। 2002 সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের নাম থাকলে কিছুটা সুরাহা মিলতে পারে। এসআইআর এর নথিগুলির মধ্যে আধার, ভোটার এবং রেশন কার্ড না থাকায় ইতিমধ্যেই কমিশনকে বিধেছে সুপ্রিম কোর্ট। কাল সোমবার এই বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতের দিক নির্দেশ করতে পারে। ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, আধার, ভোটার কার্ড কি নেওয়া হবে কিনা অথবা রেশন কার্ড নিয়ে কি বলেছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। তাছাড়াও কোন কোন 11টি নথির কথা বলা হয়েছে সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এরপরই বলা হয়েছে নজরুল মঞ্চের প্রশিক্ষণ শিবিরে হাজির ছিলেন ওই 6টি জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে 7 জন বিএলও, 1 জন সুপারভাইজার এবং 1 জন এলআরও। এই পর্বে বিহারের এসআইআর এর নির্যাস সংক্রান্ত একটি পুস্তিকাও বিলি করা হয়। এসআইআর কবে থেকে রাজ্যে শুরু হবে সেটা অবশ্য খোলসা করেনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তার বক্তব্য, এসআইআর আমাদের হাতে নেই, জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিলেই সেই মতো কাজ শুরু হবে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু প্রশিক্ষণের কাজ শুরু করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। তো এখান থেকেই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে আগস্ট মাসেই কিন্তু এসআইআর এর কাজ পশ্চিমবঙ্গে শুরু হবে। তবে কোন কোন 11টি নথির কথা নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে সেই 11টি নথি এখন আমরা দেখে নিচ্ছি, এবং সেখানে যে আধার, তাছাড়াও রেশন অথবা ভোটার কার্ড নেই সে নিয়ে সুপ্রিম কোর্ট কি জানিয়েছে সেটাও কিন্তু একটু পরে আপনারা জানতে পারবেন। বলা হয়েছে বিহারে এসআইআর এ কোন কোন নথি দেখছে কমিশন, অর্থাৎ কমিশনের তরফ থেকে কোন কোন নথি দেখা হচ্ছে বিহারের এসআইআর এ। এখানে কিন্তু 11টি নথির কথা বলা হয়েছে। এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখালেই কিন্তু এসআইআর এর নাম উঠে যাচ্ছে। অর্থাৎ এসআইআর এর জন্য শুধুমাত্র এখান থেকে যে কোনো একটি নথি দেখাতে হবে। 1 নম্বরে বলা হয়েছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র। 2 নম্বরে 1 জুলাই 1987 আগে জারি হওয়া কোনো সরকারি নথি। 3 নম্বরে বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট। 4 নম্বরে পাসপোর্ট। 5 নম্বরে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সাল তারিখ উল্লেখ থাকতে হবে। 6 নম্বরে বলা হচ্ছে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, জেলা শাসক বা সমতুল্য কারো দেওয়া। 7 নম্বরে বনপালের সার্টিফিকেট। 8 নম্বরে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এইসব সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন।
9 নম্বরে এনআরসির অন্তর্ভুক্তির প্রমাণ, যেখানে এটা প্রযোজ্য হবে। 10 নম্বরে পারিবারিক রেজিস্টার, রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত। 11 নম্বরে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি অর্থাৎ দলিল বা পর্চা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। এবং এখানে কিন্তু স্টার মার্ক দিয়ে বলা হয়েছে 2003 সালের জানুয়ারির ভোটার তালিকায় নাম থাকলে নথি দেখানোর প্রয়োজন নেই। এটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য 2002 সাল হবে, যেহেতু বর্তমানে বিহারে 2003 সালের সর্বশেষ এসআইআর এর লিস্ট ধরে কাজ চলছে এবং পশ্চিমবঙ্গের জন্য কিন্তু এটা 2002 সাল হবে, কারণ 2002 সালে সর্বশেষ পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর হয়েছিল। এই যে 11টি নথি রয়েছে, এই 11টি নথির মধ্যে কিন্তু কোথাও আধার কার্ড অথবা ভোটার কার্ড তাছাড়াও রেশন কার্ড নেই। এ নিয়ে সুপ্রিম কোর্ট কি বলেছে সেটা এখন আমরা দেখে নিচ্ছি। আধার ভোটারকে মান্যতা দিতে হবে, ইন্টেন্সিভ রিভিশন নিয়ে কমিশনকে সুপ্রিম বার্তা। আধার এবং ভোটার কার্ড এই দুই পরিচয়পত্রকে প্রামাণ্য নথি হিসেবে মান্যতা দিতে হবে। ইন্টেন্সিভ রিভিশন সংক্রান্ত মামলায় সোমবার নির্বাচন কমিশনকে এই বার্তাই দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি বারবার কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদীর কাছে জানতে চাইলেন কেন আধার ভোটার এবং রেশন কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য করা হবে না। কমিশনের আইনজীবী বোঝানোর চেষ্টা করেন রেশন কার্ডে বহু ক্ষেত্রে গোলমাল থাকে। এই যুক্তি শুনে দৃশ্যত বিরক্ত বিচারপতি বাগচি বলেন, রেশন কার্ড না হয় বাদই দিলাম, কিন্তু আধার ভোটার পরিচয়পত্র এই দুটি কেন নিচ্ছেন না? শুনানির পর্যবেক্ষণে কমিশনের উদ্দেশ্যে তিনি আরো বলেন যে 11টি নথি ইউনিমারেশন ফর্মের সঙ্গে প্রামাণ্য হিসেবে নিচ্ছেন, সেগুলো তো জাল হতে পারে। তাহলে ইন্টেন্সিভ রিভিশন নিয়ে উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ। বিহার দিয়ে শুরু হলেও এরপর যে বাংলা এবং তারপর অন্য রাজ্যের পালা তা পরিষ্কার করে দিয়েছে কমিশন। ফলে উদ্বেগের মেঘ শুধু ভোটমুখী বিহারে আটকে নেই, সেখানে বড়সড় প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে কমিশনের নির্দেশিত নথি। ফলে এদিনের শুনানির দিকে নজর ছিল সব মহলের। একদিকে সুপ্রিম কোর্ট, অন্যদিকে সংসদ। কমিশন এবং সরকারকে বস্তুতই ইন্টেন্সিভ রিভিশন ইস্যুতে নাজেহাল হতে হয়েছে। সংসদ চত্বরের সকাল থেকেই ছিল বিক্ষোভ। মল্লিকার্জুন খার্গের ঘরে রাহুল গান্ধী, ডেরেক ওব্রায়েন, কানি মাজিদের মতো বিরোধীরা একজোট হয়ে ঠিক করে নেন এসআইআর ইস্যুতে বিরোধিতা চলবেই। সেই মতো সংসদের দুই কক্ষে সম্মিলিত বিরোধীরা ওয়েলে নেমে প্রবল প্রতিবাদও জানিয়েছে। দফায় দফায় মুলতবি হয়েছে অধিবেশনে। আর এই ইস্যুতে অবশ্যই কেন্দ্র তথা কমিশনকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে সুপ্রিম কোর্ট, বিশেষত বিচার্য নথি নিয়ে। বিচারপতি সূর্যকান্ত বলেছেন, আজকাল সব নথি জাল হতে পারে। আধার এখন যেখানে প্রায় সবকিছুর সঙ্গে যুক্ত, তা না নেওয়ার কি অর্থ? ভোটার তালিকায় গণহারের নাম বাদ দিচ্ছেন, অথচ উচিত উল্টোটা, গণহারে নাম অন্তর্ভুক্ত করা। আধার এবং ভোটার কার্ড এই দুটিকে প্রামাণ্য নথির তালিকায় যুক্ত করুন। যদিও এ বিষয়ে এদিন কোনো নির্দেশ দেয়নি আদালত। বিচারপতি সূর্যকান্ত জানিয়ে দেন, মঙ্গলবার সকালে জানাবো কবে বিস্তারিত শুনানি হবে। চাপে পড়ে কমিশনের আইনজীবী বলেন, আধার নাগরিকত্বের প্রমাণ নয়, আধার আইনে সেটি বলা আছে। তবে আমরা তো ইউনিমারেশন ফর্মে আধার নিচ্ছি, ভোটার পরিচয়পত্রের নম্বর দিয়েই তো ফর্ম জমা নেওয়া হচ্ছে। তাছাড়া 1 আগস্ট খসড়া তালিকা প্রকাশ হবে। 1 সেপ্টেম্বর পর্যন্ত যে কেউ নিজেদের নাম তোলা বা কারেকশনের জন্য আবেদন করতে পারবেন, তারপরই চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। পাল্টা সওয়ালে মূল আবেদনকারী অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ বলেন, সুপ্রিম কোর্ট 10 জুলাই বলার পরেও আধার ভোটারকে মান্যতা দেওয়া হয়নি, আদালত অবমাননা করা হয়েছে। তাই এই খসড়া তালিকা প্রকাশ করা উচিত নয়। খসড়া তালিকা প্রকাশে স্থগিতাদেশ না দিলেও বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না ঠিকই, তবে চূড়ান্ত শুনানি শেষে যদি দেখা যায় প্রক্রিয়ায় কোনো বেআইনি ঘটনা ঘটেছে, পুরো প্রক্রিয়া বাতিল করে দেবে কোর্ট। অর্থাৎ এই এসআইআর প্রক্রিয়া কিন্তু বাতিল করে দিতে পারে কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে আধার এবং ভোটারকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করার জন্য। আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, পশ্চিমবঙ্গ সরকারও এই ব্যাপারে মামলা ফাইল করেছে। ফলে এসআইআর রুখতে আইনি পদক্ষেপ যুক্ত হলো বাংলা। বিহারের পর পশ্চিমবঙ্গে শুরু হবে এসআইআর, তাই আগে থেকেই এই মামলায় যুক্ত হয়ে প্রতিবাদ জানিয়ে রাখলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মূলত বুঝতেই পারছেন, আধার এবং ভোটার কার্ডকে নেওয়ার জন্য কিন্তু কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং কোনো ধরনের আপাতত স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে কিন্তু এই প্রক্রিয়াটিকে বাতিলও করে দিতে পারে। যদি কোনো রকমের গরমিল পেয়ে থাকে সুপ্রিম কোর্ট, সেক্ষেত্রে কিন্তু এই এসআইআর প্রক্রিয়াকে বাতিলও করে দিতে পারে এবং আধার ভোটারকে যাতে নেওয়া হয় সে বিষয়ে কিন্তু কড়া নির্দেশ দিয়েছে। তো এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে কিভাবে ফর্ম পূরণ করবেন, তাছাড়াও 2002 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন, এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ভিডিও শেষে চলে আসবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।